1971 সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার সহযোগী হিসেবে কাজ করার বিষয়টি জামাতের বিরুদ্ধে সমালোচনার প্রধান অনুষঙ্গ। সেই বিষয়টি আড়াল করার জন্য ইসলাম ধর্ম 7 লোকের শাসন মানুষের ভারত বিরোধী আবেগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কয়েকটি ধারাবাহিক পর্বে জামাতের সমসাময়িক কর্মকাণ্ড ও আচরণ পর্যালোচনা করা হবে যে কিভাবে জামাত অপরাজনৈতিক উদ্দেশ্যে সব কাজের সাথে ইসলাম শব্দটিকে ব্যবহার করে অনইসলামিক কাজকে ইসলামের নামে হালাল করতে চায়। জামাত দেশের মানুষের ভারত বিরোধী আবেগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার ও কর্মী সমর্থকদের উত্তেজিত করার জন্য উত্তেজক বক্তব্য প্রদান করে থাকে। সমর্থকদের এভাবে উত্তেজিত করলেও দলীয়ভাবে জামাত ভূ-রাজনৈতিক পরিস্থিতির সাথে মিল রেখে চলে। জামাত এখন ভারতের আস্থা অর্জনে মরিয়া। রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যেখানে মুখ্য, সেখানে ভারত যাতে জামাতের ক্ষমতায় যাবার পথ বাধাগ্রস্ত না করে সেজন্য ভারত বিরোধী বা ভারত পছন্দ করে না এমন কোনো কর্মসূচি জামাত গ্রহণ করে না। একটা থানার ওসি ছিলেন, সেনাবাহিনীর একজন মেজরকে গুলি করে মেরে ফেলেছেন। মেরে তিনি ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করেছেন। তার মানে সাহিত্য প্রদীপের মৃত্যুর সাথে ভারতীয় দূতাবাসের কানেক্টিভিটি রয়েছে। আমাকে আজকে ভয় দেখানো হচ্ছে যে ভাই তুমি ছোট মানুষ, ছাত্র নেতা, ভারতের বিরুদ্ধে কথা বলে যেন রকি জিনিস সেটা তুমি বুঝবা না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে আগমনের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা মহানগরী হেফাজতে ইসলাম আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, ভারতে মুসলিম গণহত্যার নায়ক নরেন্দ্র মোদীর আগমনে হেফাজতের শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে, তবে রাজপথে কোনো কর্মসূচি থাকবে না। ভারতে মুসলিম বিদ্বেষ উস্কে দেয়া ও সাম্প্রদায়িক নিপীড়নে জড়িত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2021 সালে বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজত ইসলাম, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি ছোট ছোট দল বিক্ষোভ করে। এই প্রতিবাদে জামাতকে খুঁজে পাওয়া যায়নি, অথচ তারা মুসলমানদের স্বার্থের কথা বলে। জামাত ইশারা ইঙ্গিতে এটা বলার চেষ্টা করে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি হচ্ছে ভারতের অনুগত দল। কিন্তু 5ই আগস্ট 2024-এর পর বিএনপির কোনো প্রতিনিধি দল ভারতে যায়নি, ভারতকে এই তুষ্ট করার মতো কোনো বক্তব্য দেয়নি। ভারতীয় পণ্য বর্জন আন্দোলন, লং মার্চ কর্মসূচি দিয়ে ভারতের প্রতি বিএনপি তার অবস্থান প্রকাশ করেছে। আমিরে জামাত ভারতকে তুষ্ট করতে একাধিক বক্তৃতা দিয়েছেন। ইন্ডিয়ার জয়পুর, রাজস্থানের রাজধানী জয়পুর, সেই জয়পুর টেক্সটাইলের একটি বেডশিট আজকে ভারতীয় যে আগ্রাসন, সেই আগ্রাসনের প্রতিবাদে আমরা এই বেডশিট আমরা এখানে নিক্ষেপ করছি। ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য বয়কট বর্জন, ভারতীয় পণ্য বয়কট বর্জন, ভারতীয় পণ্য। আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি, ইন্ডিয়ান শাড়ি আছে, এইটা আজকে আপনাদের সামনে শুনে ফেললাম। এই আগুন প্রতিবাদের ভারতীয় শাড়ি পরিয়ে এভাবেই দেশটির সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ বিএনপির। এ সময় ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য কেনার প্রতি উদ্বুদ্ধ করেন তারা। ওদের পণ্য বর্জন করব।
বিএনপি ধর্মীয় মূল্যবোধ, গণতন্ত্র, জাতীয়তাবাদ, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, এটাই হচ্ছে আমাদের যে ম্যানিফেস্টোর হচ্ছে মূল কথা, মূল উপাদানগুলো। এটার উপর দাঁড়িয়ে আছে বলেই তো আজকে আমরা ভারতীয় পণ্য বর্জনের কথা বলি। এটার উপর দাঁড়িয়ে আছে বলেই তো আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যেকটাতে তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আপহোল্ড করা এবং বিদেশি প্রভুদের যে আধিপত্য বিস্তার তার বিরুদ্ধে তিনি বক্তব্য রেখেছেন। এবং এটাই জাতীয়তাবাদী নেতার মানে প্রধান বৈশিষ্ট্য, যেটা আমি বলতে চাই, ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলন চলছেই চলবে, কারণ আমরা আপনাদের সরকার, বাংলাদেশে মাদক গরিব মানুষও ভারতে আছেন, গণতন্ত্রকামী মানুষও ভারতে আছেন। আজকে তাদের জন্য আমরা তাদেরকে সমর্থন করি। এই দেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার সহযোগী আপনারা, তাই আপনাদেরকে আমরা বলি না, আপনাদের পণ্য, আপনাদের আগ্রাসনের বিরোধিতা আমরা করতেই থাকবো যতদিন না পর্যন্ত বাংলাদেশ এই ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত না হবে। আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগ থেকে 10টি ট্রাকে করে শুরু হয় এই লং মার্চ। পরে কুমিল্লা পৌঁছালে বিকেল 4টায় টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শুক্রবার আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া, জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন 1997 অনুস্বাক্ষর, আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া সহ মোট 5টি দাবি। এর আগে থেকে লং মার্চে যোগ দিতে শাহবাগে জড়ো হন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে 10টি ট্রাকে লং মার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ। যাচ্ছি লালমনিরহাটে, সেখানে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। সবশেষ খবর সেখানকার জানাবেন আমাদের। রবিন, যেমনটি বলছিলাম, গণপদযাত্রা এখন কোথায় আছে, সেখানকার সবশেষ কি অবস্থা, কি কি নতুন খবর আছে এই প্রসঙ্গে? যেই পদযাত্রার মূল দাবি তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় এবং সেই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে, সেই দাবি উপেক্ষিত হয়েছে উজানের দেশ ভারত একতরফাভাবে এই তিস্তার পানির পূর্ণ নিয়ন্ত্রণ রাখছে। সে কারণেই তিস্তা নদী রক্ষা আন্দোলনের এই কর্মসূচি, যার প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলুকে দেখতে পাচ্ছেন, তার নেতৃত্বেই এই গণপদযাত্রাটি চলছে। 48 ঘন্টায় লাগাতার কর্মসূচি শুরুটা করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকেলে 11টি স্থানে একই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাপনী বক্তব্য রাখবেন। ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চ করবে বিএনপির 3 সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জানান, বুধবার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করবেন তারা। আজকের এই যে লং মার্চ, এটা মূলত ভারতীয় আগ্রাসন, বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কাঁচপুর থেকে লং মার্চ কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহনেওয়াজ পাবলো। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও মরুকরণের হাত থেকে উত্তরবঙ্গকে রক্ষা করার দাবিতে 2 দিনব্যাপী রোড মার্চ শুরু করছে বাসদ। আজ বুধবার সকালে বগুড়া শহরের সাতমাথা এলাকায় সমাবেশ করেন বাসদের নেতাকর্মীরা। পরে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা শুরু করেন। আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটি। এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি ঘোষণা করেছেন যে তার দল ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। এই ঘোষণাটি দিল্লির নজরে এসেছে এবং বিষয়টি নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল দিল্লিতে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য দেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার এক মতবিনিময় সভায় অংশ নেন জামায়াত আমির। সেখানে ভারত প্রসঙ্গে জামায়াতের অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমরা আমাদের প্রতিবেশীকে রেসপেক্ট করতে চাই, সিমিলারলি আমাদের প্রতিবেশীর কাছ থেকেও আমরা আমাদের পাওনা রেসপেক্ট করতে চাই।
আমরা ভারতের দুশ্মন হব কেন ভাই? আমরা ভারতের দুশ্মন হব কেন ভাই? তো ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, আমরা বলবো যে আমরা ভারতের দুশ্মন বা ভারত আমাদের দুশ্মন, সেই শব্দ তো আমরা বলতে যাচ্ছি না। সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে ভারত সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে চায় জামায়াত ইসলামী। ভারতের আলোচিত গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত ইসলামীর ভারত বিরোধিতার বিষয় অস্বীকার করে জামায়াতের আমির বলেন, এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। তবে দলটি চায় ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে। ব্যানার ফেস্টুনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে স্লোগান। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের এই র্যালি যায় ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে। 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের 32তম বার্ষিকী উপলক্ষে র্যালিটির আয়োজন করা হলেও অংশগ্রহণকারীরা প্রতিবাদ জানান আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা ও গণমাধ্যমের নেতিবাচক ভূমিকার। এক পর্যায়ে মঞ্চের 3 সদস্যের প্রতিনিধি দল হাই কমিশনে গিয়ে জমা দেন স্মারকলিপি। এ সময় নিয়ে বক্তারা বলেন, যে দেশে মসজিদ গুড়াই দিয়ে মন্দির বানানো যায়, সেই ভারতের কোন মুখে সাহস হয় পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির 1 নাম্বার উদাহরণ বাংলাদেশ নিয়ে কথা বলার সাহস তাকে কে দিয়েছে? ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিকেলে গণমিছিল হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে। গণ অধিকার পরিষদের একাংশ আয়োজিত মিছিলে অংশ নেয় বাংলাদেশ লেবার পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দল। ভারতের গোলামির জন্য 1971 সালে এবং 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেনি। এদিকে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনা এবং শহীদদের স্মরণে মিরপুরে আলোচনা সভা করে গণ অধিকার পরিষদের আরেক অংশ। সেখানে সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেন, এখানে নাকি হিন্দুদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে, এমনকি আমাদের হিন্দু বোনেরা মায়েরা নাকি শাখা সিঁদুর পরে রাস্তায় বের হতে পারে না। এখানে অপপ্রচার, প্রোপাগান্ডা এবং সাম্প্রদায়িক উস্কানির পাশাপাশি একটা যুদ্ধংদেহী পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতে মুসলিম নির্যাতন, প্রতিবেশী দেশে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ, ভারতীয় পণ্য বর্জন আন্দোলন, তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি, এ ধরনের কোনো ইস্যুতে জামাতের ভারত বিরোধী কোনো কর্মসূচি দেখা যায়নি। অথচ জামাতের কর্মী সমর্থকরা জামাতকে সহিহ ভারত বিরোধী দল মনে করে। একটা আবেগ নিয়ে, একটা ভালো চেতনা নিয়ে এই কর্মী সমর্থকরা জামাতের পতাকা তোলে আসে। সেই আবেগ চেতনাটা জামাত নেতারা রাষ্ট্র ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এজন্য দেখা যায় কর্মী সমর্থকরা যেখানে ভারত বিরোধিতার চেতনায় উত্তেজিত, সেখানে দলের নেতারা চলছে ভারতের সাথে বন্ধুত্ব করার বক্তব্য নিয়ে। কেন জামাত নেতারা এমন কথা বলছে? তারা তো সরকারের মন্ত্রী হিসেবে পররাষ্ট্রনীতির আলোকে কথা বলছে না। কর্মী সমর্থকরা যেখানে ভারত বিরোধী চেতনায় উত্তেজিত, সেখানে দলের নেতা কেন পররাষ্ট্রমন্ত্রীর মতো কথা বলছে? কারণ ক্ষমতায় যেতে ভারতের নেক নজর প্রয়োজন বলে মনে করছে জামাত নেতারা। তাই তো এমন পন্থা অবলম্বন করেছে। এটা হচ্ছে জামাতি কৌশল। কর্মীদের উত্তেজনা ও উগ্রতা তালিম দেবে, উৎসাহ দেবে, আর নেতারা চলবে ঠিক তার বিপরীতে সৌম্য শান্ত রূপে। এটা শত লোকের চরিত্র না, এটি বিচারিতা, অসৎ চরিত্র। যাদের মুখে ইসলামের বাণী অথচ কথা কাজে মিল নেই। শঠতা, উগ্রতা আর প্রতিপক্ষের গীবত করা যাদের স্বভাবজাত। জামাতকে ইসলামী সংগঠন বলে বিশ্বাস করলে সেটা হবে ইসলাম ধর্ম ব্যবসায়ীকে সমর্থন করা। জামাত কোনো ইসলামী সংগঠন নয়, এটা বাগাড়ম্বরপূর্ণ একটি রাজনৈতিক দল। ইসলামী সংগঠন হিসেবে তাবলিগকে স্মরণ করা যেতে পারে। তাবলিগের ইসলামী বয়ান ও আচরণ কত ভদ্র, নম্র। এর সাথে জামাতের কর্মকাণ্ড তুলনা করুন, দেখবেন তাবলিগের কর্মকাণ্ডে ইসলামকে সহজে খুঁজে পাওয়া যায়, কিন্তু জামাতের কর্মকাণ্ডে খুঁজে পাওয়া যায় উগ্রতা, মিথ্যা বাগাড়ম্বর, দ্বিচারিতা, প্রতিপক্ষের গীবত। এর সাথে ইসলামের সমর্থন খুঁজে পেতে প্রয়োজন হবে জামাতি লেখকের অপব্যাখ্যা। এভাবে জামাত মুসলমানদের আবেগের ইসলাম শব্দটিকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে। কাজেই জামাতকে পরিত্যাগ করুন।